একদিন স্পাইডারম্যান জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলই কি একটা ছাগল পথে এসে দাঁড়ায়। স্পাইডারম্যান ছাগলগুলোকে সামনে দেখে এগিয়ে যায়। এরপর স্পাইডারম্যান সেখানে থাকা একটা ছাগলকে পাতা খাওয়াতেই যাবে কি কোথা থেকে একটা ডাইনোসর এসে ছাগলটার উপর হামলে পড়ে। স্পাইডারম্যান ছিটকে যায়। এরপর ডাইনোসর সামনে থাকা অন্য একটা ছাগলকেও গোটা গোটা ধরে গিলে নেয় এবং তার দিকে এগিয়ে আসা সবকিছু স্পাইডারম্যানের দিকে ছুঁড়ে মারতে থাকে। স্পাইডারম্যান কোনো রকমে উঠে দাঁড়ালে ডাইনোসর স্পাইডারম্যানের ওপরেই হামলা করে দেয়। এদিকে স্পাইডারম্যানও কম যায় না। শুরু হয় দুই টাইটানের মধ্যে এক টান টান লড়াই। কখনো স্পাইডারম্যানের পাল্লা ভারী হতে থাকে তো কখনো বা ডাইনোসরের। কিন্তু লড়াই যত এগোতে থাকে স্পাইডারম্যানের ক্ষমতা ডাইনোসরের কাছে কম পড়তে শুরু করে। ডাইনোসরের মার থেকে বাঁচতে স্পাইডারম্যান ভয়ে ছুটতে শুরু করে। ডাইনোসরও স্পাইডারম্যানকে জোর কদমে পিছু করে। স্পাইডারম্যান প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে থাকে এবং সামনে একটা গাছ দেখতে পেয়ে তড়ি ঘড়ি করে তাতে উঠে যায় এবং কোনো রকমে পাতার আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে ডাইনোসরও পিছু পিছু সেখানে চলে আসে, কিন্তু স্পাইডারম্যানকে আশপাশে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। স্পাইডারম্যান কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচে। এরপর স্পাইডারম্যান গাছ থেকে নেমে পালাতেই যাবে কি কোথা থেকে কিছু বাচ্চা বাচ্চা ডাইনোসর সেখানে চলে আসে এবং স্পাইডারম্যানকে গাছের ওপরে দেখতে পেয়ে তাকে ঘিরে ধরে। স্পাইডারম্যান তার পা দিয়ে ডাইনোসরগুলোকে তাড়াতে থাকে, কিন্তু কোনো লাভ না হয় স্পাইডারম্যান গাছ থেকে কিছু ডাল ভেঙে ডাইনোসরগুলোকেই তাড়াতে শুরু করে। যদিও এতেও কোনো লাভ হয় না, উল্টে আরো দুটো বাচ্চা ডাইনোসর সেখানে চলে আসে। স্পাইডারম্যান কোনোই উপায় না দেখতে পেয়ে গাছ থেকে লাফ দেয় এবং সোজা মাটিতে আছড়ে পড়ে। স্পাইডারম্যান অসহায়ের মতো মাটিতে ছটফট করতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। স্পাইডারম্যানের এরকম করুণ আর্তনাদ গিয়ে পৌঁছয় এক ঘুমন্ত হাল্কের কাছে। হাল্ক স্পাইডারম্যানের গলা চিনতে পেরে যায় এবং স্পাইডারম্যানকে বাঁচানোর লক্ষ্যে এগিয়ে যায়। স্পাইডারম্যান এদিকে ব্যথায় চিৎকার করতে থাকে, যেটা শুনে হাল্ক তার দিকে ছুটে যেতে থাকে। এই সুযোগে সেই বাচ্চা বাচ্চা ডাইনোসরগুলো স্পাইডারম্যানকে ঘিরে ধরে। স্পাইডারম্যান তার সর্ব ক্ষমতা দিয়ে ডাইনোসরের বাচ্চাগুলোর ওপর হামলা করতে যায়, কিন্তু চোটের কারণে স্পাইডারম্যানের আজ কোনো ক্ষমতাই তার কাজে আসছিল না। স্পাইডারম্যানের প্রায় সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল। দেখতে দেখতে সেই বাচ্চা বাচ্চা ডাইনোসরগুলো স্পাইডারম্যানকে মাটিতে ফেলে আক্রমণ করতে শুরু করে। এদিকে হাল্ক স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য ছুটে আসতে শুরু করে। ততক্ষণে ডাইনোসরগুলো স্পাইডারম্যানকে আঁচড়ে মেরে ফেলতে থাকে। আর ঠিক তখনই আবির্ভাব হয় হাল্কের। হাল্কের সামনে দেখে স্পাইডারম্যানের একটু স্বস্তি আসে। এরপর হাল্ক স্পাইডারম্যানকে তার ম্যাজিক চপ দেয়। স্পাইডারম্যান দেরি না করে আনন্দের সাথে সেই চপ তুলে নেয় এবং খেতে শুরু করে। ম্যাজিক চপ খেতেই স্পাইডারম্যানের ক্ষমতা আশ্চর্যজনকভাবে আবার ফিরে আসে। এরপর স্পাইডারম্যান আর কোনো কিছুরই তোয়াক্কা না করে ওই ডাইনোসরগুলোর দিকে এগিয়ে যায়। ডাইনোসরগুলো উল্টে হামলা করতে গেলে একদিকে স্পাইডারম্যান তাদের মেরে ভূত ভাগিয়ে দিতে থাকে, তো অন্যদিকে হাল্ক ডাইনোসরগুলোকে ঘুষি মেরে এক একটাকে এক এক দিকে উড়িয়ে দিতে থাকে। একটা বাচ্চা তো ছুটে গিয়ে তার মাকে সব কিছু জানায়। মা ডাইনোসর শোনা মাত্রই রাগে গর্জে ওঠে। বাচ্চা ডাইনোসর তাদের মাকে সাথে নিয়ে সেখানে আসলে মা ডাইনোসর স্পাইডারম্যান ও হাল্ক দুজনের ওপরে হামলা করে দেয়। শুরু হয় এক তুলকালাম লড়াই। কখনো ডাইনোসর স্পাইডারম্যানকে গুঁতো মেরে মাটিতে ফেলে দেয়, তো হাল্ক এসে ডাইনোসরকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। আবার কখনো ডাইনোসর হাল্ককে তার লেজে করে পাই পাই করে ঘুরিয়ে দূরে ছুঁড়ে দেয়, তো স্পাইডারম্যান এসে ডাইনোসরকে ঠেঙিয়ে তক্তা বানিয়ে দিতে থাকে। শেষ পর্যন্ত ডাইনোসর হাল্ক ও স্পাইডারম্যানের কাছে মার খেতে খেতে একসময় মাটিতেই লুটিয়ে পড়ে।
আর এটা দেখে বাকি সব বাচ্চা বাচ্চা ডাইনোসর গুলো ভয়ে সেখান থেকে চিরকালের মতো চলে যায়। স্পাইডারম্যান আনন্দে তো নাচতে শুরু করে দেয়। এরপর তারা একসাথে নিজেদের বাড়ির পথে রওনা দেয়। আর তোমাদের বলছি, অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ ভাই, ঠিক আছে, নিয়ে আসবো। আর এই ভুকা, বলছি তো রুটিটা আমায় দে, তাহলে আইসক্রিমটা দে। দেখ, দিবি না তো? ঠিক আছে, আজ থেকে তো 10 দিন খাবার বন্ধ। ভাই ওই দেখ, হেলিকপ্টার। ভাই এই হেলিকপ্টার থেকে তুই যা চাইবি তাই পাবি। ও তাই? হেলিকপ্টার, আমার খুব লেজ খেতে মন যাচ্ছে। ও ওয়াও, এই কি হেলিকপ্টারটা সত্যিই দিচ্ছে তো। হেলিকপ্টার, তুমি আমায় সব থেকে একটা টেস্টি খাবার দাও। अभी मजा आएगा ना भिड़ो। এটা কি? এটা তো পটি। এই চল চল চল, সবকটা মন দিয়ে পড়তে বস। বল বাবা। মা নয়, বল বাবা। ধুর, আর পড়াবই না, যা। ভাই ভাই, এই দেখ নতুন চ্যালেঞ্জ। এই না 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 না, আমি এসব পারবো না। আরে দূর, তুই তো স্পাইডারম্যান, যা তো। আরে 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 আরে, এই কি ভাবছিস কি? করি না করি না, করলে না পুরো মাটি কেঁপে যাবে। এই हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ভাই দেখ, তোর জন্য একটা এলিয়েন ধরে এনেছি। ও ওয়াও! আচ্ছা 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 আচ্ছা, এ তুই কি করলি? আমার এলিয়েনটাকে বোমবাস করে দিলি। আজ তো আমি তোকে মেরে চিচিতে পোস্ত পোটা করে দিচ্ছি। ও দুষ্টু ছেলে, টেনটেনা। ভাই ভাই, ভূত! ওখানে ভূত ভূত! বড় বড় বাঘ আমি একাই দেখতে পাচ্ছি, আর এসব ভূত টুত আমি ভয় পাই না। আমি সত্যি বলছি, ভূত ভূত! না ভাই, যাস না। আরে চল তো। না ভাই, আমি আর যাবো না। আজকে আমি দেখেই ছাড়বো। আরে এখানে কালো মতো কি পড়ে আছে? আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এটা পটি না ক্রিম, পটি না ক্রিম, বুঝতেও পারছি না। কই দেখি, গন্ধটা শুকে দেখি তো। না, ঠিক বুঝতে পারছি না। একটা কাজ করি, টেস্ট করেই দেখি। একটু কেমন কেমনই যেন লাগছে।